হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আটা আর ডিম দিয়ে মাত্র 5 মিনিটে দারুণ মজাদার একটা নাস্তা রেসিপি। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাগুলো খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। আটা ও ডিম দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো একবার বাসায় বানালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি অল্প কিছু পরিমাণ পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে এগুলোর মাঝখান দিয়ে প্রথমে কেটে তারপর এগুলোকে চিকন করে পলে নিব। আপনারা চাইলে এখানে পেঁয়াজগুলির পরিবর্তে পালং শাক কিংবা অন্য সবুজ শাকও নিতে পারেন। যেহেতু বাজারে এখন প্রচুর পরিমাণ পেঁয়াজকলি পাওয়া যাচ্ছে তাই আজকের নাস্তাতে আমি এই পেঁয়াজকলিটাই নিয়েছি। পেঁয়াজকলি দিলে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজকলিগুলো আমি একদম ছোট করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজকলিগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখুন পেঁয়াজকলিগুলো বাটির মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখানে দেখুন ছোট্ট একটা বাটি নিয়েছি। এখন এটার মধ্যে একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আবার একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ইস্ট পাউডার। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজকলিগুলো। এখানে আপনারা চাইলে কিন্তু ইস্ট পাউডারটা স্কিপ করতে পারেন, তবে ইস্ট পাউডার অ্যাড করলে নাস্তাগুলো খেতে অনেক বেশি নরম তুলতুলে হবে। এখন আমি একটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম ঠান্ডা পানি নিয়ে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। এতে করে ইস্ট পাউডারটা খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে। ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে পানিটা কিন্তু আমাদের একবারে দেওয়া যাবে না। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে, তাই অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর ব্যাটারটা আমাদের তৈরি করে নিতে হবে। বন্ধুরা সকাল কিংবা বিকেলে প্রতিদিন একই রকম নাস্তা না তৈরি করে আজকের এই ভিন্ন স্বাদের নাস্তাটি ট্রাই করতে পারেন। এই নাস্তাগুলো যেমন সুস্বাদু তেমনি অনেক বেশি টেস্টি। ব্যাটারটা কিছুক্ষণ পানি দিয়ে মেশানোর পর এটার মধ্যে আগে থেকে ভেঙে রাখা ডিমটা অ্যাড করে দিচ্ছি। এখন আবারও চামচের সাহায্যে সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। বন্ধুরা আপনারা যদি আরো মজার মজার নাস্তা রেসিপি কিংবা পিঠার রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন। সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠার রেসিপি শেয়ার করছি। আশা করছি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তার জন্য ব্যাটারটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম ভাবে আমাদের তৈরি করে নিতে হবে। যেহেতু নাস্তার এই ব্যাটারটার মধ্যে আমি ডিম অ্যাড করেছি তাই এখানে আমার 1.5 কাপের মতো পানি লেগেছে, মানে 2 কাপ আটার জন্য আমার এখানে 1.5 কাপের মতো পানি লেগেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এই ফাঁকে নাস্তাটি খাওয়ার জন্য আমরা একটা চাটনি তৈরি করব। তার জন্য এখানে দেখুন একটা টমেটো নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে প্রথমে পেঁয়াজটাকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে টমেটোটাকেও আমাদের একটু বড় টুকরো করে কেটে নিতে হবে। বন্ধুরা দেখুন টমেটোটা আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন টমেটোটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর একইভাবে পেঁয়াজ টুকরোগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমরা চাটনিটা তৈরি করতে চলে যাব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। এখন এই প্যানটার মধ্যে আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, সাথে অ্যাড করে দিচ্ছি 2 কোয়া রসুন। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এটার মধ্যে আমি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি, সাথে আমি কেটে রাখা পেঁয়াজ টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন হাতার সাহায্যে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমরা নেড়ে চেড়ে ভেজে নিব।
এগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ডিম দিয়ে নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয়েছিল, আপনি বাসায় না তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না। তাই ভিন্ন স্বাদের নাস্তা তৈরি করতে চাইলে আজকের নাস্তাগুলো ট্রাই করতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর টমেটোগুলোর মধ্যে হালকা দাগ লাগতে শুরু করেছে। আমি 2 মিনিটের মতো এগুলোকে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এগুলোকে অন্য একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। টমেটো আর পেঁয়াজ টুকরোগুলো যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, এগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিব। আপনাদের কাছে যদি মিক্সিং জার না থাকে তাহলে শিলপাটার মধ্যে বেটে নিলেও হয়ে যাবে। এখন আমি অফ স্ক্রিনে এই সব কিছুকে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যানে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হাতার সাহায্যে নেড়েচেড়ে প্যানের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এর মধ্যে আমি আটা আর ডিমের ব্যাটারটা অ্যাড করে নিচ্ছি। নাস্তাগুলো কীরকম সাইজ করে তৈরি করতে চান সে অনুযায়ী কিন্তু আমাদের ব্যাটারটা দিতে হবে। আমি একটু ছোট আর পাতলা সাইজ করে নাস্তাগুলো বানাবো, তার জন্য আমি 2 চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু ছড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। ফিরে এলাম 1 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, নাস্তাগুলোর উপরটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন হাতার সাহায্যে আমি নাস্তাটাকে উল্টে দিচ্ছি। এখন নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নাস্তাটা আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আরও একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তার জন্য একইভাবে প্যানের মধ্যে 2 চামচ পরিমাণ আটার ব্যাটার দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। অতিরিক্ত হিটে নাস্তাগুলো বানালে নিচের সাইডটা কিন্তু এগুলো পুড়ে যাবে আর নাস্তাগুলোর ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে কুক হবে না। তাই মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই নাস্তাটা আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি তুলে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে বানিয়ে নিব। সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আটা আর ডিম দিয়ে একদম নরম তুলতুলে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। সকাল বিকেলে ঝটপট আর সহজ কিছু তৈরি করতে চাইলে এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। নাস্তাগুলো যেমন নরম তুলতুলে হয়েছে তেমনি অনেক বেশি টেস্টি হয়েছে। একবার কাউকে খাওয়ালে রিকোয়েস্ট কিন্তু আসতেই থাকবে আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না। আশা করছি আমার আজকের আটা ও ডিম দিয়ে ঝটপট সকাল বিকেলের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।